मुस्तफा 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 या नबी मोहम्मद तुम्हें शफायत वाला 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 कौसर पिलायो नबी कौसर पिलायो नबी हशरेर बेला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला 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 माता पिता आत्मीय स्वजन হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মইদুল ইসলাম গুজব কথায় মইদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 রে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না আমাদের দেশকে আমরা তো ভালোবাসি কেন নিজের দেশে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ আমাদের তো ভালোবাসতেই হবে কিন্তু আল্লাহ পাক বলছেন তার প্রিয় দেশ আরব তার প্রিয় ভাষা আরবি তার প্রিয় কিতাব কোরআন তার প্রিয় পয়গম্বর আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাক আমার নবীজির দেশকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো মদিনাতে যে গিয়েছে মদিনাতে
করলো জিয়ারাত সে খুশকিসমত নবীজির রওজায় রে ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না মদিনার মাটিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন এত মার্তবা দিয়েছেন কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি কত বড় কিসমতওয়ালা বলছে শুনুন গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় সে জান্নাতি হয়ে যায় কেন মদিনার মাটি এত রহমতি মদিনার মাটি এত রহমতি শান্তির বাতাস বয়ে যায় কেন ফুলের কাননে পাখিদের গুঞ্জনে ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর নবীর দরুদ শোনা যায় রে ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না শেষ কথা শুনবেন আল্লাহ রাসূল তিনি 1400 বছর আগে বলে গেছেন শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে তবেই আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম আর যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ তারা যদি ভুল বলে সেটা আমাদের মেনে নিতে হবে আর যদি আমাদের মধ্যে শিক্ষা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হালাল কোনটা হারাম তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তো কবি কি মিসাল দিচ্ছে শুনুন আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে নিমের গাছে ফলে তিতানি আর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর সজনা গাছে কভু ফলে না শিম বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি ওই আখ গাছের সমান রে বলে ইয়াসিন ও মুমিন তোরা
শিক্ষা হাসিল করনা বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা আর দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলাই শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে কুর্মি মানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন কেন ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা পাগল তার প্রেমেতে পড়ে গেলেন ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা চালিয়ে দিয়েছিলেন তাহলে আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন যদি তারা ইউসুফ নবীর রূপেতে ওই হাত কেটে ফেললেন তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী
নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী এবার ছোট্ট আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ওলো ঘরের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনে মা আমিনার ঘরে তেমন কিছু নেই আমাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আগে থেকে বেড বিছানা খেলনা দোলনা আব্বা কত কি রেডি করে রাখে নানা নানি দিয়ে যায় মামারা দিয়ে যায় কত কি আমরা রেডি করে রাখি কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন মা আমিনার ঘরেতে সাধারণ ঘরে তেমন কিছু নেই মা আমিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে লালন পালন করব মা আমিনা বড় দুঃখ করে আমার নবীকে কি বলে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ওলো ঘরের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই মক্কা মদিনার অলি গলি মেঘে গিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে মক্কা মদিনার অলি গলি মেঘে গিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আই রে সোনা আই মোর মাটির দাবাই ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে খেলা করতে করতে বলে বায়না করে আমার নবীকে প্রশ্ন করে আমার নানা জানকে প্রশ্ন করে নানা জান আমরা ঘোড়া চড়বো কিন্তু তানাদের এত পছন্দ করতেন এত ভালোবাসতেন আমার নবী তিনি চিন্তা করে যদি না ঘোড়া আমি এখন দিই এদের জোড়ায় তাহলে কি হবে এদের মনে কষ্ট হবে আমার নবী কারোর মনে কষ্ট দিতেন না জানাদের এত ভালোবাসতেন তানাদের কেমন করে কষ্ট দেয় তিনি ঘোড়া সাজলেন তিনি জমিনে হাত রেখে আর ইমাম হাসান ইমাম হুসাইন তানাদের পিঠ মোবারকের উপরে উঠালেন এবং উঠে কেউ পাগড়ি ধরে কেউ চুল ধরে খেলা করছে যেমন ঘোড়া চড়ে তেমন ঘোড়া চড়াচ্ছে তো মা ফাতেমা দেখতে পেয়ে হ্যাঁ চিন্তা করে আমার আব্বার মনে কত কষ্ট হয় তখন মা ফাতেমা যখন বারণ করতে আসে আমার নবী কি বলে আবার যখন এই মন রাখার জন্য দুই নাতি দুই নামাসাকে পিঠের উপরে তুলে ঘোড়া চড়াচ্ছে কিন্তু আবার প্রশ্ন করে বলো না না ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী তাহলে কি হবে তাদের মন রাখার জন্য মনে কষ্ট না দেওয়ার জন্য তিনি ঘোড়া সাজলেন এবার কি উত্তর দেবে তাহলে কেউ তো মনে কষ্ট পাবে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো গো মোদের নানা হাসান ভারী না হোসেন ভারী আর মা জোহরা করে দাঁড়া বলে দাঁড়া রে আনছি ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আই রে সোনা আই মোর মাটির দাবাই
কবির মনের ফারিয়াদ। এই দুনিয়াতে আমরা কিছু কিছু ভুল করি না, এই ভুলকে আমরা ভুল মনে করি না। কি দুনিয়াতে আমরা নামাজ পড়ি, রোজা করি, যা যা আমাদের করণীয় আমরা সব করি, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু ভুল করি, ছোট ছোট ভুল করি, ভুলকে ভুল মনে করি না। এই দুনিয়াতে মিথ্যা কথা বলি, এই দুনিয়াতে আমরা কত খারাপ কাজ করে থাকি, আমরা সুদের মধ্যে লিপ্ত থাকি। এই দুনিয়াতে আমরা কি করি, কিছু একটা ছোট গুনাহ আছে আমরা অনেক জনা কেয়ার করি না। যেমন বিয়ে শাদী হওয়ার পরে আমাদের বাচ্চা কাচ্চা যখন বড় হয়, ঘরের স্ত্রী যারা একটু মডার্ন, এখন দেখবেন শর্টস ভিডিও, এখন সবাইয়ের মাথায় মানে মাথার ভিতরে এই শর্টস ভিডিও। ইহুদিদের চাল উপর থেকে আগে থেকে ছিল মুসলমানদের ঈমান কমজোর করার, এটাও একটা পদ্ধতি, আমরা চিন্তা ভাবনা করি না, কিন্তু আমরা এর মধ্যে মোবাইলে লিপ্ত থাকি। এই স্ত্রী বলে হ্যাঁ গো আমাদের জীবনটা পার হয়ে গেল, আর আমাদের এই ছেলে পুলে বড় হচ্ছে, এদের কি হবে? তাহলে কি হবে, এদের নামে একটু টাকা ফিক্স করে দাও, 30,000 টাকা, কি বলে 50,000 টাকা ফেলে দাও, আর কতদিন পরে 5 লাখ টাকা উঠবে। এই টাকাটা যে সুদে সুদে বাড়বে, তুমি ফেলে দিলে তোমার ছেলে পুলে আরাম করে থাকবে, ঘর দর করে থাকবে, আরাম করে থাকবে, কিন্তু এর যে গুনাহ হবে কাল কিয়ামতের ময়দানে যদি ধরা পড়ে, তাহলে তোমার ছেলে তোমাকে সেদিন চিনতে পারবে না, তোমার স্ত্রী তোমাকে চিনতে পারবে না। এই দুনিয়াতে নিজের জন্য একটু ভাবা দরকার আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখো, কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, তবে আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। ও রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ কতদিন ধরে নাজিল হয়েছে, আর এই কোরআন শরীফ কার মাধ্যমে এসেছে বলছে শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো, আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল, কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তরে ভরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই।
কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ৭০,০০০ ফেরেশতা সেই ঘরেতে পাহারা দেয় পাক সাফ হয়ে কোরআন পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই তারপর শুনুন বলছে দেখো কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি আর কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে রেখে নেকির পাহাড় ঘরে রেখে যাও কোথায় চলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই শেষ কথা শুনবেন কবির মনের আরজু কবির মনের খেয়ালাত কবি বলছে শোনো আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কবির মনের প্রশ্ন বলছে শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো বলছে কবি মঈদুল ইসলাম বলছে কবি মঈদুল ইসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ ওগো সবার সেরা উম্মতে মুহাম্মদ ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত 18,000 মখলুকাতে
আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে? ঈসা নবী জিজ্ঞেস করলেন, বলো পাথরের ভিতরে কাটতো কি করে? বলো না তোমার দিন রাত। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে, বলো বলো এই বৃদ্ধা, তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো, কেমন করে তুমি থাকতে, কেমন করে খেতে? তখন বৃদ্ধা সেই বাইরে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের হাত দুটো ধরে সেদিন কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে, আর 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে, 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বৃদ্ধা বলে, না ঈসা, তুমি তো অনেক ইবাদত করেছি, কিন্তু শোনো আমার কথা, আমাদের চেয়ে বেশি ইবাদত। বৃদ্ধা বলছে, আমাদের চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ। তারপর ঈসা নবী আবার বৃদ্ধাকে বলে, ও বৃদ্ধা শোনো শোনো, তাহলে এই শেষ নবী উম্মতে মুহাম্মদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে। বৃদ্ধা বলে, না ঈসা শোনো, এই দুনিয়াতে শেষ নবী মুহাম্মাদের উম্মতরা বেশি দিন হায়াত পাবে না। কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, এর থেকে বেশি বাঁচবে না, কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে। তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয়? আমাদের থেকে কম দিন বাঁচবে এরা, আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে, এটা কেমন করে হয়? বলো বলো বৃদ্ধা, তুমি বলো আমাকে। যখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে, সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে, শেষ নবী উম্মতে মুহাম্মাদিরা এত ইবাদত করবে, কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে? কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন। ঈসা তখন খোদার কাছে, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদার পাবে এক রাত মুহাম্মাদেরই উম্মত। আশ্চর্য হলে না?
আল্লাহ তো কোরআনে বলেছে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সবে কাদারের রাত এক রাত ইবাদত করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ, সবে কাদার পাবে এক রাত মোহাম্মদের উম্মত। আর একটি রাতে ইবাদতে 1000 মাসেরই সমান, ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহু রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ। ঈসা চিন্তা করলো যদি 80 বছর বাঁচে তাহলে 1000 মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয়। একটা মানুষ 20 বছর পরে ইবাদত করুক, 20 বছর করলো না, 20 বছর পরে তারপরে 60 বছর যে বেঁচে থাকবে, 60 বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায়, 1000 মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো। আমরা বড় ভাগ্যবান না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়াত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। ওই 14 সিদ্দিকে ইমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, আমায় করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ।